বিট্টু, আমার নায়ককে বলবেন আমার নায়ক যাতে অন্য কোনো নায়িকার সাথে অভিনয় না করে। আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি একজনের সাথে কমিটেড। দাদু ভাই বাসায় চলে আসছে, আমি চাচ্ছি আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি আসিফের কথা বলতে পারছি না। আসিফটা কি বিদেশে, দাদুকে যদি বলি যে আসিফ বিদেশে থাকে, দাদু কোনোদিন এটা মেনে নিবে না। আর যদি দাদু একবার বলে যে আমি এটা মানবো না, আমি কেন, আমার মনে হয় না পৃথিবীর কেউ দাদুকে সেটা বোঝাতে পারে। মানে কি ওখানেই সেটেলড? সেটেল না, বাট সেটেল হওয়ার চেষ্টায় আছে, চাচ্ছে। মিথ্যে বলি, তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, তোমাকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখেছি। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? মানুষ স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। আর আমার বেলায় স্বপ্নটা বাস্তবে ঘটেছে, কিন্তু একটা সময় সেটা স্বপ্ন হয়ে যায়। দাদু, আপনার জন্য কফি। কি বাবা, তুমি নিয়ে এলে কেন? কারণ আমি বানিয়েছি তাই। থ্যাংক ইউ। দেখো সিস্টেম কেমন বদলে গেছে। আমাদের সময় আমরা বসে থাকতাম আর নতুন বউ চা নাস্তা নিয়ে আসতো, আর এখন নতুন বউ এখানে বসে রয়েছে, নতুন জামাই কফি নিয়ে এলো। ম্যাডাম, আপনার ফুল রেডি। ও, থ্যাংক ইউ। ওকে, আসি তাহলে। জি, সালাম আলাইকুম। অলমোস্ট। আচ্ছা ঠিক আছে, তোমরা তো ছবি দেখলে, এখন তোমাদের ওপিনিয়ন দাও, ছেলে দেখতে কেমন? বাবা, আমার খুব পছন্দ হয়েছে। গুড, তোমাদের কি মত? আমার তো মনে হয় যে ছেলে খুবই গুড লুকিং, অনেক হ্যান্ডসাম। আমার মনে হয় আমরা প্রসিড করতে পারি। তাহলে তো ঠিক আছে। কিন্তু বাবা ছেলে আসবে কবে? তো এই মাসের 24 তারিখে আসবে। আমি ওই দিনে বিয়েটা করিয়ে দিতে চাই। খুব ভালো হয় তাহলে বাবা। যার জন্য এত আলোচনা, মেয়ে কোথায়? ও আছে, হ্যাঁ। আমি কিন্তু খুব ঘরোয়া ভাবে কাজটা সেরে ফেলতে চাই। সেই ভালো বাবা। আর পরে না হয় গ্রামে গিয়ে আমরা ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করব। তুমি এতদিন কোথায় ছিল সালমান? সালমান হারায় যায়, সালমান ফিরে আসে। তোমাকে না দেখতে দেখতে দুটা চোখ অবসর নিতে বসছিল, তো এখন হচ্ছে চোখে ভিটামিন ক্যান্সার। তোমার মধ্যে লুকিয়ে আছে আমার সুখ, ভালো লাগা। তুমি আমার পৃথিবী। প্লিজ আপনারা মেইনটেইন দ্য লাইন, মেইনটেইন দ্য লাইন। সালমান, সালমান। দিব, মেইনটেইন দ্য লাইন। বিট্টু, কি হয়েছে? এরকম করছে কেন? তুমি এখন ঘুমন্ত সব শুটিং করছে। আচ্ছা, মেইনটেইন দ্য লাইন। ধরো দেখাচ্ছি মজা। নায়িকা ছাড়তে চাচ্ছিল না, আরে কিছু না, সরি। আজকে ফুল নিবে না? নিব, কিন্তু আজকে না, কাল তোমার দোকানে সব ফুল নিয়ে যাবে। বাবা, সব ফুল? কেন, কোনো প্রোগ্রাম নাকি? কাল আসিফ আসবে, দাদু ভাই ঘরোয়া ভাবে আমার বিয়ে দিয়ে দিবে। মন খারাপ হয়ে গেল নাকি? না না, মন খারাপ কেন হবে? খুশির খবর। কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না? যদি আগে পরিচয় হতো তাহলে বিয়েটা আমি তোমাকেই করতাম। চলো শুরু করো। আরে কি এসব কি হচ্ছে নাকি? আসিফ, আস্তে কথা বলো। তোমাকে আমি বুঝিয়ে বলছি সব, তুমি একটু একটু ঠান্ডা হও। তুমি আমাকে কি বুঝাই বলবা? তুমি কি এখানে আনছো আমাকে ডেকে এগুলো দেখানোর জন্য? আশ্চর্য, তুমি বাজে ব্যবহার মনে করতেছো। ও, এখন আমি বাজে ব্যবহার করতেছি? হ্যাঁ, এখানে আপনি ভুল বুঝছেন। আমি তোমার সাথে কথা বলছি না, তুমি একদম চুপ থাকো। কিছু প্রতিজ্ঞা শেষ হয় না, আর কিছু মানুষ শুধু স্বপ্নের জগতে ভালোবাসার মানুষটাকে আবেগে ধরে বেঁচে থাকে, আর তারপর যদি সেটা হয় ভালোবাসার মানুষ। আমাকে একজন বলেছে ভালোবাসার মানুষের কথাই নাকি মন খারাপ করতে নেই। সালমান কোথায়? আজকে তো আসে না, বুঝেছি আমি। আমি কি আমার সেই বন্ধুকে হারিয়ে ফেলেছি, যার সাথে আমি আমার জীবনের সব কথা শেয়ার করতে পারবো? চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, এক ছাদের নিচে থাকতে তো ভয় হয় না, কান খুলে কথা বলা যায়। আমার মতো মন খারাপ? না, মন খারাপ করবে না। তাহলে কষ্ট পেয়েছে?
একটু পেয়েছিলাম, এখন ঠিক আছে। হাত ছেড়ে বলো। তোমার হাত শুরু বললাম, চলো সাই চলো। মাথা কাজ করছে না, আমি কি করবো আমি বুঝতে পারছি না। তুমি আসিফের কথা দাদাকে বলো, আমি জানি উনি মানবে, কারণ ভালোবাসার মানুষের কথা কি ফেলতে পারে। দাদু একটা কথা বলি, বল কি রে, তুই কি কাউকে পছন্দ করিস? আরে কথা বলছিস না কেন? কে ছেলেটা কে? এতদিন বলিসনি কেন? কি করে? ছবি আছে? ছবি তো আছে। এতদিন বলিস না, দেখা দেখা দেখা। আরে তুই আমার কাছে এতদিন ধরে গোপন করে রেখেছিস যে কিনা তোর দাদু। না দাদু, আসলে দেশের বাইরে থাকে তো, বাইরে থাকে? ওই জন্য বলা হয়নি। বাইরে কারা থাকে? যারা জীবনকে পরিবর্তন করতে চায়, যারা জীবনকে নতুন ভাবে শুরু করতে চায়। তোর জীবনে তো সেটা কোনো প্রয়োজন নেই, আমার কথা বাদই দিলাম। তুমি কি মন খারাপ করেছো? আমাকে একজন বলেছে ভালোবাসার মানুষের কথায় নাকি মন খারাপ করতে নেই। আর ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়, কোথায় থাকে? ছবি আছে? ইউকেতে থাকে। ছবি আছে, আমি ছবি দেখে তোমাকে। থাক, ও ও মোবাইল দেখে আমি কিছু বুঝবো না, প্রিন্ট করে আমার কাছে নিয়ে আয়, আমি সবাইকে দেখাবো, তাদের মতামত নেবো, সেই ছেলের সাথে কথা বলবো। শোনো, কাল তুমি টাইম মতো লোক পাঠিয়ে দিও। আমি চাই আমার বাসাটা খুব সুন্দর করে সাজাবো, তুমি কিন্তু লোক পাঠিয়ে দিও। আর তুমি কিন্তু সবার আগে আসবা, তুমি আমার স্পেশাল গেস্ট। তুমি চিন্তা করো না, আমি নিজের হাতে সব সাজাই। থ্যাংক ইউ। তোমার কালার প্রেফারেন্স বলো। তুমি বুঝতেছো কত দেরি হয়ে গেছে? বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। কতক্ষণ লাগবে তোমার আসতে? সবাই চলে আসছে, আমি রেডি। সরি মানে বুঝলাম না। আগামীকাল আমার একটা ইন্টারভিউ কল পড়ে, তোমার না বিকালে আসার কথা? এই মুহূর্তে আমার আসা পসিবল না। নাইস টু মিট ইউ। কি ব্যাপার, মন মরা কেন? কি হয়েছে বলো আমাকে। না তেমন কিছু না। বাবার বয়স হয়েছে, আমি তো বুঝতে পারি আমার মন খারাপ। দেখেন, আমি এইভাবে জানাতে চাইনি বিষয়টা, আপনারা তো এতক্ষণে নিজেও বুঝে গেছে। আসলে আমার এখন থাকাটা ঠিক হচ্ছে না, আমি দুজনের মাঝখানে একটা মিথ্যে সম্পর্ক নিয়ে টিকে আছি। কি থেকে কি হয়ে গেল দাদু, নিজেও বুঝতে পারছি না। কিন্তু সালমান অনেক ভালো একটা ছেলে। কি বলবো, সরি বলার ছাড়া আমার কিছু বলারও নাই। ও দোষ তো নেই, সে আমিও জানি। আর শুধু ভালো ছেলে না, সে একজন মহৎ ছিল, যার মনের মধ্যে কোনো লোভ নেই, সেই তো মহান। তুই কোনো ভুল করিসনি, তুই যেটা ভালো মনে করিস তাতে আমার কোনো আপত্তি নেই। আমি তো কি চাই আমি সেটাই বুঝতে পারছি না। কিন্তু সালমান অনেক ভালো একটা ছেলে, আমার অনেক কেয়ার করে, অনেক সম্মান করে। একদম চুপ দাদু ভাই, উইলটা তোমার চেঞ্জ করতে হবে না। উইলটা যেভাবে ছিল ঠিক সেভাবে যাতে থাকে। না, কার জন্য কি করলাম? তুমি সালমানকে সবার সামনে অপমান করেছো, আমি তারপরে তোমাকে কিচ্ছু বলিনি, মেনে নিয়েছি। কিন্তু তুমি যে এতটা রিচ লোভী, আমার কোনো ধারণা ছিল না। ও যদি আবার আসে তাহলে কটা খাবে কে বলতে পারে। বিট্টু, আমার নায়ককে বলবেন আমার নায়ক যাতে অন্য কোনো নায়কের সাথে অভিনয় না করেন।